আসসালামু আলাইকুম রিয়াম, আমি আসাদ মানিকগঞ্জ থেকে। তো আমাদের এখানে হচ্ছে টোটাল দুইটা চীনা হাঁস আপাতত কুচে বসানো আছে। আর একটা কুচে আসছে, ওকে হচ্ছে আজকে ডিম দিয়ে বসিয়ে দেব। এখানে হচ্ছে একটা 20টা ডিম নিয়ে হচ্ছে বসে আছে। এটার নিচে হচ্ছে টোটাল 20 পিস ডিম। ওকে হচ্ছে আমরা গত 2 দিন আগে বসাইছি। 2 দিন আগে বসাইছি, সেজন্য হচ্ছে বেশি ডিস্টার্ব করব না, দেখা যাবে ডিম রেখে চলে যাইতেছে। দেখেন বসানোর পরপরই কি করতেছে, যে ছোট ছোট যে খোয়া আছে, ইটের খোয়া, এগুলো কি করতেছে ডিমের এখানে চারিপাশে দিতেছে। আমি জানি না কেন এগুলা ওরা দিয়ে রাখে আসলে। যাক, ওকে বেশি খুব একটা ডিস্টার্ব আমি আজকে করব না। নতুন অবস্থায় যে কোনো চীনা হাঁসকে কুচে বসালে দেখা যায় এমনিতেই ডিমে না দেওয়া হচ্ছে ওরা একটু ইয়ে করে, মানে ডিমে খুব একটা ভালো তা দিতে চায় না, আলসিমে দেখায়। আর যেমন ও হচ্ছে অনেক দিন যাবত ডিমে তা দিতেছে। ওর এখানেও দেখেন খোয়া, এগুলো কেন রাখে আমি নিজেও জানি না, আমার মাথায় ধরে না। ওর নিচে কিন্তু প্রচুর ডিম। এখন অনেকেই বলতে পারেন এত ডিম আমরা কেন দেই। আসলে আমরা এরকমই ডিম দেই, দেন তারপরেও আলহামদুলিল্লাহ ভালো প্রোডাকশন আসে। যদিও বা এখানে কিন্তু একদিনের ডিম না সব, মানে একটা ব্যাচের না। যেমন এটা হচ্ছে 16 তারিখের ডিম, আর এগুলো হচ্ছে 22 তারিখের ডিম। 22 তারিখের হচ্ছে আমাদের ওইটা বসছে 22 তারিখে। ওইটার নিচে হচ্ছে টোটাল আমরা 20 পিস দিয়েছি, আর ওর নিচে হচ্ছে 4 পিস বাড়িয়ে দিয়েছি। মানে দেখা যাবে ওইখান থেকে তো আর 20 পিস টিকবে না। মানে দেখা যাবে 4 দিন পর আমরা ক্যান্ডিলিং করার পর দেখা যাবে হয়তো 18 পিস কিংবা 16 পিস ডিম আহ, হচ্ছে ফার্টিল হয়েছে বা ব্রণ আসছে। তারপর কি করবো, আমরা এখানে যে 4 পিস বাড়তি ডিম আছে, এখানের ডিমগুলো নিয়ে ওইখানে দেব। আমরা চেষ্টা করবো যেন ফুললি হচ্ছে 20 পিস ডিমের ভিতর ব্রণ আসে, বা 20 পিস ডিমে ব্রণ আসলে দেখা যাবে 17-18 পিস আমরা বাচ্চা পাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমার প্ল্যান। এই জন্য হচ্ছে আমরা বাড়তি করে ডিম দিই। আর এখানে হচ্ছে আমাদের একটা চিকেন বা একটা মুরগি, এর ডিম হচ্ছে তা দিতেছে টার্কি মুরগির।